সাত দফা দাবিতে আমরা বাঙালির ডেপুটেশন। আইন শৃঙ্খলা, ড্রাগস ও বেকার সমস্যা নিয়ে ক্ষোভে ফুঁসছে সংগঠন। সাত দফা দাবিতে আমরা বাঙালির ডেপুটেশন। শান্তির বাজার আক্রমণ, আইন শৃঙ্খলা ও বেকার সমস্যা নিয়ে ক্ষোভ উগরে দিল সংগঠন। শান্তির বাজারের সাম্প্রতিক আক্রমণের ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যে আইনের শাসন ও প্রশাসনিক ব্যর্থতার বিরুদ্ধে সোচ্চার হল আমরা বাঙালি সংগঠন। সোমবার সংগঠনের পক্ষ থেকে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের অফিসে সাত দফা দাবিপত্র নিয়ে ডেপুটেশন প্রদান করা হয়। সংগঠনের রাজ্য কমিটির সচিব গৌরাঙ্গ রুদ্রপাল জানান, শান্তির বাজারে নিরীহ মানুষের উপর যে আক্রমণ হয়েছে তা মানবতা বিরোধী এবং প্রশাসন এর দায় এড়াতে পারেন না। তিনি দাবি করেন, ঘটনার নিরপেক্ষ ও দ্রুত তদন্ত করে দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। এছাড়াও ডেপুটেশনে যে 7টি মূল দাবি উত্থাপন করা হয় সেগুলি হল শান্তির বাজার ঘটনার পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত, দোষীদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণ, রাজ্যের আইন শৃঙ্খলার উন্নয়নে কার্যকর পদক্ষেপ, ক্রমবর্ধমান ড্রাগস সমস্যাকে মাইলস্টোন ইস্যু হিসেবে চিহ্নিত করে নির্মূলের উদ্যোগ, বেকার সমস্যা সমাধানে স্থায়ী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, বিদ্যুৎ মাসক বন্ধ করা ও সাধারণ মানুষের স্বস্তির ব্যবস্থা, সমাজের শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রশাসনের সক্রিয় ভূমিকা। গৌরাঙ্গ রুদ্রপাল অভিযোগ করেন, রাজ্যে আজ আইনের শাসন কার্যত মুখ থুবড়ে পড়েছে। একদিকে ড্রাগস ছেয়ে ফেলেছে সমাজ, অন্যদিকে বেকারত্ব ও প্রশাসনিক উদাসীনতা মানুষকে হতাশায় ঠেলে দিচ্ছে। তিনি আরো বলেন, আমরা বাঙালি সংগঠন শুধুমাত্র প্রতিবাদ জানাতেই নয়, রাজ্যের শান্তি ও স্থিতিশীলতার জন্য প্রশাসনকে সচেতন করতে এই ডেপুটেশন দিয়েছে। ডেপুটেশন শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংগঠনের দাবিগুলি বিবেচনায় নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে। আমরা বাঙালি দলের পক্ষ থেকে ডিএম স্যারের কাছে আমাদের যে ডেপুটেশন 7 দফা দাবিতে, এই কর্মসূচি গোটা রাজ্য জুড়েই আমাদের চলবে। আজ থেকে আমরা শুরু করলাম। তো এটা হচ্ছে যে 7 দফা দাবির অন্যতম প্রথম যে দাবিটা, সেটা হচ্ছে আপনারা জানেন যে ত্রিপুরায় যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, যেখানে আমরা লক্ষ্য করছি প্রশাসনের লোক, পুলিশের লোকের কোনো নিরাপত্তা নেই। সাধারণ মানুষের অবস্থাটা কি আমরা লক্ষ্য করছি। গত 23শে আগস্ট, 23শে অক্টোবর যে সিভিল সোসাইটি বকলমে মথার আহ্বানে যে বন্ধ, এই বনকে কেন্দ্র করে যে চিত্র ফুটে উঠেছে ত্রিপুরা রাজ্যের, এই ধরনের ঘটনা এর আগেও বন্ধ হয়েছে, অনেক বন্ধ হয়েছে, আমরা দেখেছি, রাস্তা অবরোধ হয়েছে, ইত্যাদি হয়েছে। কিন্তু যখনই জনজাতি অংশের মানুষ বন্ধ ডাকে, তখনের যে চিত্র, সেই চিত্রের সঙ্গে অন্য বন্ধের কোনো মিল নেই। এইবার আমরা যেটা দেখলাম উত্তর গেটে, প্রশাসনের লোকেরা, পুলিশের কর্মকর্তারা, অফিসারের সামনে উপস্থিত থেকে জরুরি কাজে বেরিয়ে কাজে যোগ দিতে পারেনি, ডাক্তার কর্মস্থলে যেতে পারেনি, তাকে রাস্তা থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। তো প্রশাসনের লোক তো পাবলিকের সুবিধার জন্য। তো এই ক্ষেত্রে তারাই যদি বন্ধ সহায়কারীদের ভূমিকা এখানে আমরা দেখলাম, তাদের ভূমিকা, যার কারণে আজকে জরুরি কাজে বেরিয়ে যেতে পারেনি, ডাক্তার যেতে পারেনি, অ্যাম্বুলেন্সে রুগী আসতে পারেনি। এটি কি ধরনের ব্যাপার চলেছে? বন্ধ, যে কোনো বন্ধে অ্যাম্বুলেন্স, জলের গাড়ি, দুধের গাড়ি, বা কেউ যদি কোনো ইমার্জেন্সি প্রয়োজন পড়ে তাদেরকে বিদ্যুৎ ইত্যাদি রাস্তা কিন্তু খোলা থাকে। আমরা দেখলাম এই সমস্ত ক্ষেত্র তাদেরকে যেতে দেওয়া হয়নি। তো এইটা এক ধরনের অরাজকতা। এই অরাজকতা আজকে একটা সরকার ক্ষমতায় থেকে এই ধরনের অরাজকতা, এবং যারা বন্ধ ডেকেছে তারা বকলমে মথা, তারা কিন্তু শাসক দলের শরিকটা। এই জায়গায় আমরা কি বুঝবো? একটু প্রতিরোধ বা বাধা তৈরি হয়েছিল শান্তির বাজারে, কমলপুরে। সেইখানে কি দেখা গেল? সেইখানে দোকানপাট লুটপাট করা হয়েছে, সাধারণ মানুষের মারধর করা হয়েছে, প্রচন্ডভাবে মারধর করা হয়েছে, এবং প্রশাসনের 2জন নিরপরাধ অফিসার, একজন ইঞ্জিনিয়ার এবং একজন বিডিও সালেমার ব্লকের, তারা গাড়িতে করে ফিরছিলেন, তাদেরকে অ্যাটাক করা হয়। বাঙালি দেখে এরা চিৎকার করে উঠে, এই বাঙালি চলে যাচ্ছে, এই ধরনের কথা শুনলাম। আমরা গিয়ে ওদের সঙ্গে মিট করেছি হসপিটালে, জীবিতে। এই ধরনের কথাবার্তা, এটা তো পুরা সাম্প্রদায়িকতার জিগির। এবং আজকে এই বনকে কেন্দ্র করে আপনারা জানেন, একজন নেতা বলেছে প্রয়োজনে এরা আবার জঙ্গলে ফিরে যাবে, আবার 80 জনের গণহত্যার মতন পরিস্থিতি তৈরি করবে। তাহলে এই যদি অবস্থা হয়, আইন পুরোপুরি ভেঙে পড়েছে। আজকে আমরা দেখছি সর্বত্র সাধারণ নিরীহ মানুষ
আইনের বলি হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা উৎকণ্ঠিত। আমাদের নিরাপত্তা নেই, প্রশাসনের মানুষের নিরাপত্তা নেই, সাধারণ মানুষের নিরাপত্তা দুরস্ত। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চল এডিসি অঞ্চলের বাঙালি অংশের মানুষের অবস্থা অত্যন্ত করুণ। যে কোনো মুহূর্তে এডিসিকে বাঙালি শূন্য করার এই যে চক্রান্ত চলছে, গোটা এডিসি এলাকাতে আক্রমণ করুন, এটা হচ্ছে আমাদের অন্যতম দাবি। সময় থাকতে গভর্নমেন্ট যাতে ব্যবস্থা নেয়, আর নিলে কিন্তু পরিস্থিতি কোথায় যে যাবে তখন কিন্তু আর এটাকে সামাল দেওয়া কোনোভাবেই সম্ভব হবে না। 2 নম্বর দাবি হচ্ছে আমাদের এই যে মাদক, বর্তমান সরকার ক্ষমতায় এসে বলছিল যে মাদক শূন্য ত্রিপুরা আমরা করব। আজ কি চেহারা আমরা দেখছি, ওয়াগন ভর্তি করে মাদক আসছে, অদ্ভুত ব্যাপার। এই যে কোটি কোটি টাকার মাদক পাচারের সঙ্গে যুক্ত যারা আজকে রাজধানী বুকে বসে শাসক দলের সঙ্গে ধরম মহরম, এই চিত্র এখন ফুটে এসেছে। এই যদি হয়, আজকে রাজ্যের যুব সমাজ দিশাহারা এই মাদকের ব্যবসাকে কেন্দ্র করে এই যুব সমাজ ধ্বংস হতে বসেছে। কাজেই এদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা, এমন ব্যবস্থা নিতে হবে যাতে কোনো দিন আর এই ধরনের কাজে তারা যুক্ত না থাকে। এবং যারা মানে কি বলবো, রাজস্ব বৃদ্ধির নাম করে এই ধরনের নতুন করে মদের লাইসেন্স দেওয়া হচ্ছে। একদিকে বলছে মাদক বিরোধী অভিযান, আরেকদিকে মদের লাইসেন্স, এটা তো বিপরীতমুখী কাজ। এগুলি চলতে পারে না, এগুলি বন্ধ হওয়া দরকার। 3 নম্বর হচ্ছে বিদ্যুৎ মাসুল। এই গত 3-4 মাস আগে বিদ্যুৎ মাসুল একবার বৃদ্ধি করা হয়, আবার শুনছি আমরা এই অতি শীঘ্র বিদ্যুৎ মাসুল বৃদ্ধি করা হবে। আরে রাজ্যের মানুষের যেখানে কাজ নেই, চাকরি নেই, সেই জায়গাতে 2 দিন বাদে বাদে বিদ্যুৎ মাসুল বৃদ্ধি করার এমন কি দরকার পড়লো? যারা বৈধ গ্রাহক আমরা যারা আছে, আমাদের পকেট কেটে বারবার আমাদের উপরে এই চাপ সৃষ্টি করার কি মানে আছে? যারা বিদ্যুৎ চুরি করছে, বকেয়া বিল জমে আছে হাজার হাজার কোটি কোটি টাকা, তাদের কাছ থেকে উদ্ধার করা হোক। আমাদের উপরে চাপ কেন? কোনোভাবে এটা আমরা মেনে নেব না। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।